ইন্দ্র, তুই অফিসে চলে যাওয়ার পর তোর বউ রোজ আমাকে মারধর করে। আর তোর কানে ইয়ারবাডস লাগানোর জন্য আমি রামুকে বলেছিলাম যাতে বৌমা কিছু বুঝতে না পারে। সাবধানে যে অফিসে। প্লিজ ইন্দ্র, তুমি আজকে অফিস যেও না। আমার মনে হচ্ছে মা আজকে আমাকে ঘর থেকে বার করে দেবে, তাহলে তুমি নিজের চোখেই সবটা দেখে নিতে পারবে। মা, তুমি সাবধানে থেকো। ঘরে যাও, আমি আসছি। যাও। পূজা, তুমিও সাবধানে থেকো। যাও, আমি আসছি। এবার প্ল্যানটাকে কাজে লাগানো যাক। এবার দেখছি তোমাকে এই বাড়ি থেকে বার করতে আমাকে কে আটকায়। মা, মা আপনি এটা কি করছেন? আপনার তো লেগে যাবে। মা, মা এটা কি করছেন? আমাকে মেরো না বৌমা, বৌমা দয়া করে বলছি তুমি আমাকে মেরো না। মা, মা আপনি এসব কি কথা বলছেন? আমি আপনাকে কখন মারলাম? আপনি তো নিজেই দেওয়ালে মাথা ঢুকছিলেন। প্লিজ মা, উঠে দাঁড়ান মা। আহ 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 আমার ব্যথা ব্যথা লাগছে। আমার হাত ছাড়ো, হাতে লাগছে আমার। মা, আমি আপনার হাত কখন মোচকালাম? আপনি তো নিজেই আপনার নিজের হাতটা মোড়াচ্ছিলেন। এসব আপনি কি বলছেন মা? প্লিজ মা, আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনি এরকম করবেন না, আপনার লেগে যাবে। প্লিজ মা, আপনার পায়ে পড়ছি। বৌমা তুমি এটা কি করলে? তুমি আমাকে ফেলে দিলে। মা, মা আপনি এসব কেন করছেন? দেখুন, আমি আপনার সামনে হাত জোড় করে বলছি, প্লিজ আপনি এসব নাটকগুলো বন্ধ করুন, আপনার লেগে যাবে। বৌমা আমার তো বয়স হয়েছে, আমি কি কখনো নিজেকে ব্যথা দিতে পারি? তুমি কেন করছো আমার সাথে এসব? এসব কি হচ্ছে আমার বাড়িতে? একদিকে আমার মা, একদিকে আমার বউ। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কি করে জানবো? দেখ রামু, আমি তোকে এখানে এই কারণে ডেকেছি, কারণ আমি জানি না আমার বাড়িতে কি চলছে। আর তুই বিগত 2 বছর ধরে আমার বাড়িতে কাজ করছিস, তুই সবটা জানিস। সত্যি করে বল, কি হয়েছে? বাবু, সত্যিটা হলো ছোট মালকিন বড় মালকিনের গায়ে রোজ হাত তোলে, আর বাকিটা তো আপনি দেখেছেনই। দেখ রামু, তোর কথা যদি মিথ্যে বেরোয় না, তোর তো কাজ যাবেই, সঙ্গে তোকে জেলেও পুরে দেবো। আর তুই ভালো করেই জানিস থানার বড়বাবুর সঙ্গে আমার কেমন পরিচয়। বাবু, আমাকে এইসব ব্যাপারে টানবেন না। আমি সামান্য আপনাদের বাড়ির চাকর। আসলে বড় মালকিন আমাকে টাকা দিয়েছিল ওই ইয়ারবাডটা আপনার কানের মধ্যে লাগিয়ে দিতে। রামু, তুই নিজের চোখে সত্যি দেখেছিস তো যে আমার বউ আমার মায়ের গায়ে হাত তুলেছে? না বাবু, এরকম কিছু তো আমি নিজের চোখে কখনো দেখিনি। মা, মা, আস্তে আস্তে ওঠো, আস্তে ওঠো, ওঠো আস্তে। তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছো? বাবু তুই চলে এসেছিস? দেখ না, তুই অফিসে চলে যাওয়ার পর রোজ বৌমা আমাকে এরকম করে। কি ক্ষতি করেছিল মা তোমার? তোমাকে আমি বিয়ে করে এই বাড়িতে এই জন্য এনেছিলাম যাতে তুমি আমার মায়ের এই অবস্থা করতে পারো। ইন্দ্র, ইন্দ্র আমি সত্যি বলছি, আমি মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আর আমি কেন করব বলো? আমি মাকে নিজের মায়ের মতো ভাবি। বেশি সাফাই দেওয়ার কোনো দরকার নেই, আমি সবকিছু নিজের চোখে দেখেছি। তুমি কি অবস্থা করেছো আমার মায়ের। দেখো কিভাবে তুমি আমার মাকে মেরেছো, কতটা ব্যথা লেগেছে আমার মায়ের। সব থেকে ভালো হয় তো এখনই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে। পূজা, মা, এসব অ্যাক্টিং তুমি কোথা থেকে শিখেছো? এইসব কি বলছিস বাবু? থাক মা, আর কতক্ষণে এভাবে নাটক করে যাবে? রামু আমাকে সব বলে দিয়েছে, একটু তো লজ্জা আনো নিজের মধ্যে। হ্যাঁ আমি নাটক করেছিলাম, আর কেনই বা করব না। মনে কর তো তুই বিয়ের আগে কেমন ছিলিস? তুই প্রত্যেকটা কথাই তো আমাকে বলতিস।
বাড়ির কোনো কিছু কাজ করার আগে তুই আমাকে জিজ্ঞেস করতিস যে কোনটা করব কোনটা করব না। যবে থেকে এই মেয়েটা এসছে তবে থেকে তো তোর জীবনে আমার কোনো অস্তিত্বই নেই। তবে থেকে তো তুই আমাকে পাত্তাই দিস না। যা কিছু বলিস তুই সব ওকেই বলিস, আমাকে তো কিছু বলিস না। তাই জন্যই আমি এই নাটকটা করেছিলাম, যাতে ও এ বাড়ি থেকে চলে যায়। একে তো আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়েছে, আবার এই সম্পত্তিটাও হাতিয়ে নিয়েছে। আর এই সব জিনিস না আমার একদম সহ্য হচ্ছিল না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মেয়েদের নামে করে লাভই হলো। আমি যদি নিজের নামে করতাম প্রায় 9 লাখ টাকার মতো খরচা হতো, কিন্তু মেয়ের নামে করে 5 লাখই হয়ে গেল। আমার লাভই হলো। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। শোনো, সম্পত্তিটা তো তুমি নিজের নামে করে নিয়েছো, কিন্তু আমার ছেলেকে আমি কোনোদিনও তোমার করতে দেব না। কালকের মধ্যেই আমি তোমাকে আমার বাড়ি থেকে বার করে দেব, তারপর দেখো তোমার কি হয়। মায়ের কথাবার্তা আমার ঠিক লাগলো না। না না, ইন্দ্রকে এই ব্যাপারটা আমাকে জানাতেই হবে। আর এই জন্যই যখন তুই ওর নামে সম্পত্তি লিখে দিয়েছিলিস তখন আমার খুব ভয় লেগে গেছিল যে তুই যদি আমাকে এই বাড়ি থেকে বার করে দিস। তাই জন্যই আমি ঠিক করেছিলাম যে ওকে আমি এই বাড়ি থেকে বার করেই ছাড়বো। তুমি প্রপার্টির কথা বলছো? মা, আমি প্রপার্টি ওর নামে করিনি, কারণ পূজা নিজেই বলেছে প্রপার্টি তোমার নামে করতে। আমি যখন রেজিস্ট্রি করতে যাই আমার নামে করলে অ্যামাউন্টটা বেশি লাগতো, আর কোনো লেডিস হলে অ্যামাউন্টটা সেখানে কম লাগতো। তাই মা পূজাই বলেছিল ওটা আমার নামে করতে না, তোমার নামে করতে। বাহ মা, এত নিচু চিন্তা ভাবনা তোমার। শোনো মা, পূজার যদি আমার আর তোমার সম্পর্ক নষ্ট করা হতো, ভাই সংসার নষ্ট করা হতো, তাহলে সেটাও অনেক আগেই করতে পারতো। আমাদের বিয়ে 1.5 বছর হতে চললো মা। তুমি কোনোদিনও দেখেছো যে ও তোমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করেছে, বা আমার কাছে এসে তোমার নামে কোনো মিথ্যা কথা বলে? আর কি যেন বলছিলে তুমি? আমি কোনো কাজ করার আগে ওর কাছে জিজ্ঞেস করি, তোমাকে জিজ্ঞেস করি না। বাহ, আমি কাজে সবসময় বিধি থাকি, তাই তোমার সাথে কোনো কথা হয় না, ওর সাথে কথা হয়। কিন্তু ও কি বলে জানো মা? তোমার সাথে আগে কথা বলতে, কিন্তু আমি কাজের চাপে তোমার সাথে কোনো কথাই বলতে পারি না। তোমার একটা কথা বলি মা, যদি তুমি সত্যি চাও আমরা ভালো থাকি, সুখে সংসার করি, তাহলে তোমার চিন্তা ভাবনাটা পাল্টাতে হবে। না হলে আমার সংসার ভাঙতে বেশি সময় লাগবে না। বাবু, তুই আমাকে ক্ষমা করে দে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে তুই বিয়ের পর আমার থেকে অনেকটাই দূরে চলে গেছিস। তুই সব সম্পত্তি ওর নামে করে দিয়েছিস, আর ওর কথা মতোই তুই চলিস। আমি সবসময় এটাই ভাবতাম। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো সময় তোমার কথা বোঝার চেষ্টাই করিনি। তুমি আমার কত খেয়াল রাখো, কখনো কোনো কথা বললে তুমি তর্কও করো না, কত যত্ন করো আমাকে। কিন্তু দেখো, আমি তোমার সম্পর্কে কত বাজে ভাবতাম, কত খারাপ ব্যবহার করতাম। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। না না মা, আপনি এরকম কথা বলবেন না। সন্তানদের কাছে মারা কখনো ক্ষমা চায় না। আসলে কি বলুন তো, আমার না একটা কথাতেই খারাপ লাগছিল, আপনি কখনো আমাকে নিজের মেয়ের মতন ভাবেননি। আমি আপনাকে নিজের শাশুড়ি না, নিজের মায়ের মতনই ভাবতাম। মা, আপনার যদি কোনো সমস্যা হতো তাহলে আমার সাথে এসে সরাসরি কথা বলতে পারতেন, আমি নিজে আপনাকে সবটা বুঝিয়ে বলতাম। কিন্তু আপনি না শুনে এমনটা করলেন। মা, আপনার যদি কোনো বিষয়ে কোনো খারাপ লেগে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। না মা, তুমি আমার কাছে ক্ষমা চেও না। তুমি তো আমার মেয়ের মতো। ঠিক আছে মা, আপনি এখানে বসুন। আপনি তো সকাল থেকে কিচ্ছু খাননি, বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কি যে করো মা, কপালে লেগে গেছে কিভাবে? বসো বসো, এখানে এখানে বসো, আস্তে আস্তে।